আসসালামু আলাইকুম। মাত্র 30 দিনে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আজকে প্রথম দিন। ভিডিওগুলো একটু বড় হবে, তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওগুলো দেখুন। পোস্টিউমাস চাইল্ড এর অর্থ হচ্ছে মরণোত্তর সন্তানাদি, যে সন্তান বাবার মৃত্যুর পরে জন্মগ্রহণ করে। দ্যাট মিন্স born after the death of the father. He is dull of hearing। এখানে হিয়ারিং কোন ধরনের পার্টস অফ স্পিচ? আপনারা জানেন টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসে তখন তার সাথে আইএনজি যুক্ত হয়, আর এখানে হিয়ারিং কিন্তু ভার্বের সাথে আইএনজি। দ্যাট মিন্স এটা হচ্ছে একটি জিরান্ট। জিরান্ট সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব হিসেবে কাজ করে। I went to the market with a view to। with a view to শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্যে, এবং with a view to পরে যখন কোনো ভার্ব আসবে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে আইএনজি যুক্ত ভার্ব দেখেন, বায়ের সাথে আইএনজি মানে হচ্ছে বাইং। আউট অফ দ্য উড। আউট অফ দ্য উড বলতে বোঝানো হয় কোনো ধরনের বিপদ থেকে মুক্তি পাওয়া। ফ্রি ফ্রম ডিফিকাল্টিস। দে প্রাইড দ্যামসেলফ। এখানে ভার্ব হচ্ছে প্রাইড। প্রাইডের পরে যে প্রিপোজিশনটি বসে সেটি হচ্ছে অন। এর অর্থ হচ্ছে গর্ব করা। দে প্রাইড দ্যামসেলভস, তারা তাদের সম্পদ নিয়ে গর্ব করে। অ্যান্টোনিম অফ স্পেসিফিক। স্পেসিফিক শব্দের অর্থ হচ্ছে একদমই নির্দিষ্ট, আর এর বিপরীত শব্দ হবে সাধারণ, মানে নির্দিষ্ট নয়। তাহলে দেখেন এখানে আমরা যে সিনোনিমগুলো পাচ্ছি, স্পেসিফিকের সিনোনিম হচ্ছে ডিফাইন মানে ডেফিনিট, তারপর হচ্ছে প্রেসাইজ। প্রেসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, ইউনিভার্সাল মানে হচ্ছে সার্বজনীন, আর জেনারেল। জেনারেল মানে হচ্ছে a thing that is not specific। তাহলে স্পেসিফিকের অ্যান্টোনিম হবে জেনারেল। একটি কমন প্রশ্ন, কিন্তু অনেক সময় হচ্ছে ভুল হয়ে যায়। মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস শব্দের অর্থ হচ্ছে বিবিধ বা আদার্স। বানানটি মনে রাখবেন, যেটা মিস, তারপর হচ্ছে সেল এনি আস, মিসেলেনিয়াস। আই নো নাথিং, আমি কিছুই জানি না। অ্যাবাউট দ্য কেস, এই বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না। নো অ্যাবাউট অর্থ জানা। নিসা ওয়াজ ডিভার্ড। ডিভার এটি হচ্ছে একটি ভার্ব, এর অর্থ হচ্ছে বাধা প্রদান করা, আর ডিভারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে ফ্রম। ডিভার ফ্রম মানে হচ্ছে বাধা প্রদান করা। এখানে দেখেন আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে অ্যাপিয়ার। অ্যাপিয়ারের পরে অ্যাড ব্যবহৃত হয়। অ্যাপিয়ার অ্যাড এর অর্থ হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা। নিসা ওয়াজ ডিভার্ড ফ্রম অ্যাপিয়ারিং এট দ্য এক্সামিনেশন। নিসাকে বাধা প্রদান করা হয়েছিল পরীক্ষায় অংশগ্রহণ করতে। A trying time। A trying time শব্দের অর্থ হচ্ছে কঠিন মুহূর্ত, মানে ডিফিকাল্ট টাইম। Everyone of his sisters। এখানে দেখেন সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এখানে সাবজেক্ট আছে হচ্ছে এভরিওয়ান। এভরিওয়ান যেখানেই থাকবে সেখানে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এভরিওয়ান অফ হিজ সিস্টার্স ইজ আনম্যারিড। দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ শেওট। শেওট শব্দের অর্থ হচ্ছে চতুর, চালাক। তাহলে এর অপোজিট ওয়ার্ড যেটি হবে সেটি হচ্ছে স্টুপিড, মানে নির্বোধ। অন্যদিকে দেখেন কানিং মানে হচ্ছে ধূর্ত বা চালাক, হিয়ারিং মানে হচ্ছে শোনা, ক্লেভার মানে চালাক। স্পেশালিস্ট ইন চিলড্রেন্স ডিজিজেস। শিশু রোগ বিশেষজ্ঞ, স্পেশালিস্টকে বা বিশেষজ্ঞকে কি বলা হয়? এক কথায় বলা হয় পেডিয়াট্রিশিয়ান বা পেডিয়াট্রিক্স, মানে শিশু রোগ বিশেষজ্ঞ। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এর বাংলা অর্থ হচ্ছে যোগ্যরাই টিকে থাকবে। প্যাসিভে যদি আপনি নিতে চান তাহলে অবজেক্টটি হচ্ছে সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট আছে দ্য ব্রেভ, তাহলে দ্য ব্রেভ হচ্ছে সাবজেক্ট হবে। যেহেতু দ্য ব্রেভ হচ্ছে প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে
ভার্ব হবে আর এবং ফেভারের B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে, মানে হচ্ছে ফেভার্ড টু ফরচুন। দ্য ব্রেভ আর ফেভার্ড টু ফরচুন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আপনারা খেয়াল রাখবেন যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আপনি হচ্ছে ন্যারেশন সলভ করবেন তখন প্রথম অংশে হচ্ছে আস্কড হবে এবং সেটি যুক্ত হবে ইফ দিয়ে। আর এখানে তাহলে দেখেন কি হবে, আই আস্কড জাভেদ ইফ হি হ্যাড পাস্ট। শি ওয়াজ অ্যাবজর্বড। অ্যাবজর্ব শব্দের অর্থ হচ্ছে নিমগ্ন, যার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অ্যাবজর্বড ইন, অর্থাৎ গভীর ধ্যানে নিমগ্ন। হসপিটালস ড্যাশ দ্য সিক। এখানে হসপিটালের কাজ বোঝানো হচ্ছে যে হসপিটাল আসলে কি কাজ করে। হসপিটালস ট্রিট দ্য সিক। যেহেতু হসপিটাল এখানে প্লুরাল নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, এখানে মেইন ভার্ব বসবে ট্রিট মানে চিকিৎসা করা। The warning of the authority falls on deaf ears. Here, warning does the function of what parts of speech. এখানে দেখেন প্রথম সাবজেক্ট হিসেবে যেহেতু ওয়ার্নিং বসেছে সেই ক্ষেত্রে এটি হবে নাউন। The word culinary is related to what? কুলিনারি শব্দের অর্থ হচ্ছে রান্না বিষয়ক, মানে কুকিং। Which one is the correct? He said to me, may you be happy. যখন কাউকে আশীর্বাদ করা হয় তখন সেটি হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে সেইডের জায়গায় হবে হচ্ছে উইশ। যেহেতু এখানে আশীর্বাদ করা হচ্ছে উইশ ব্যবহৃত হবে, তারপরে হচ্ছে দ্যাট ব্যবহৃত হবে। এখানে দেখেন ইউ পরিবর্তন হবে মি এর সাথে, দ্যাট মিনস সাবজেক্ট হবে আই মে বি হ্যাপি। পার্শ্বিক ধ্বনি কোনটি? পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। যে নারী শিশু সন্তান সহ বিধবা তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় বালপুত্রিকা। নিচের কোন বাক্যটি শুদ্ধ? আমি সন্তুষ্ট হলাম। তদ্ধিত প্রত্যয় কত প্রকার? তদ্ধিত প্রত্যয় 4 প্রকার। কালকুট শব্দের অর্থ কি? কালকুট শব্দের অর্থ হচ্ছে তীব্র বিষ। নিচের কোনটি মিশ্র শব্দ নয়? ফটোস্ট্যাট মিশ্র শব্দ নয়, এটি একটি ইংরেজি শব্দ। অন্যদিকে ডাক্তারখানা, হাট, বাজার, কালি, কলম এগুলো হচ্ছে মিশ্র শব্দ। নিচের কোনটি অশুদ্ধ বানান? এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এলিমিনেশন থিওরিটা অ্যাপ্লাই করতে পারেন। যেগুলো শুদ্ধ সেগুলো আপনি বাদ দিতে পারেন। মানে বুদ্ধিজীবী এটি হচ্ছে শুদ্ধ, যেহেতু জীবীর ক্ষেত্রে হচ্ছে দুটোই হচ্ছে দীর্ঘইকার, সমীচীন বানানেও হচ্ছে দুটোই দীর্ঘইকার, আর সন্ন্যাসী বানানো হচ্ছে দীর্ঘইকার। তাহলে অশুদ্ধ বানান হচ্ছে এখানে শ্রদ্ধাঞ্জলি। যা পূর্বে ছিল কিন্তু এখন নেই তাকে এক কথায় কি বলা হয়? ভূতপূর্ব। শতাব্দী কোন সমাস? শত অব্দের সমাহার শতাব্দী। যখন কোনো সংখ্যা নির্দেশ করা হবে তখন সেটা হবে দ্বিগু সমাস। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? উগ্র, কারণ সৌম্য অর্থ হচ্ছে শান্ত আর এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র। সকালে সূর্য উঠে, এখানে সকালে কোন কারকে কোন বিভক্তি? সকাল যেহেতু এটি হচ্ছে একটি সময় বোঝানো হয়েছে, সময় এবং স্থান যখন বোঝাবে তখন সেটি হবে অধিকরণ কারক। আর এখানে দেখেন বিভক্তি আছে এ বিভক্তি, যেহেতু সকাল এ মানে এ বিভক্তি মানে হচ্ছে সপ্তমী বিভক্তি,
তাহলে অধিকরণে সপ্তমী বিভক্তি। ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? এখানে আপনি যদি প্রশ্ন করেন যে কি ডাকো, তাহলে উত্তর পাবেন যে ডাক্তার ডাকো। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক, আর এখানে কোনো বিভক্তি নেই, তাই হবে শূন্য বিভক্তি। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। তালব্য বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ হচ্ছে এখানে হ্রস্ব-ইকার এবং দীর্ঘ-ইকার। সাধু ভাষার বৈশিষ্ট্য নিচের কোনটি? সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে এখানে সাধু ভাষা সবসময় গুরুগম্ভীর হয়ে থাকে। কোন বানানটি শুদ্ধ? শাশ্বত বানানটি এখানে হচ্ছে শুদ্ধ। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেছিলেন? উৎসর্গ করেছিলেন সঞ্চিতা। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কাকে ধরা হয়? মাইকেল মধুসূদন দত্ত। মধ্যযুগের কোন সাহিত্য কৃষি কাজের জন্য উপযোগী ছিল? ডাক ও খনার বচন। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? শিখা চিরন্তন অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে। মুক্তিযুদ্ধ জাদুঘরের মোট গ্যালারি সংখ্যা কতটি? মোট গ্যালারি সংখ্যা 6টি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল? বাতিল করা হয়েছিল 15তম সংশোধনীর মাধ্যমে। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেছিলেন? আব্দুস সাত্তার। বাংলার ৭৬-এর মন্বন্তর এর সময়কাল ইংরেজিতে কত? ৭৬-এর মন্বন্তর হয়েছিল ১৭৭০ খ্রিস্টাব্দে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় বাংলাদেশ ভবন এর উদ্বোধন করেন? শান্তিনিকেতনে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি। এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল একনেক এর চেয়ারম্যান বা সভাপতি কে? এর চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। ৭ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয় কবে? ৩০শে সেপ্টেম্বর ২০১৮ সালে। ঢাকার দোলাই খাল কে খনন করেন? ইসলাম খান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রস্তাব জাতিসংঘের কততম অধিবেশনে পেশ করেছিলেন? ৭২তম অধিবেশনে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কতটি? ৫০টি। ২০২০ সালের ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রে কততম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? এটি ছিল ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি বর্তমানে কোন দেশের মালিকানাভুক্ত? এটি আজারবাইজানের মালিকানাভুক্ত। বিশ্বের সর্ববৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ কোনটি? চীন। কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই? এই দেশটির নাম হচ্ছে তাইওয়ান। ফ্লোরা বলা হয় কোনটিকে? ফ্লোরা বলা হয় উদ্ভিদকুলকে, আর প্রাণীকুলকে বলা হয় ফনা।
কম্পিউটারের অ্যান্টিভাইরাস হলো এক ধরনের মূলত ইউটিলিটি সফটওয়্যার। জমি থেকে ফসল পাই, এটি কোন কারকে কোন বিভক্তি? কোনো জায়গা থেকে উৎপত্তি, বিচ্যুতি অথবা হতে, থেকে, চেয়ে এরকম যখন প্রশ্ন আসবে তখন সেটা হবে অপাদান কারক। আর থেকে হচ্ছে পঞ্চমী বিভক্তি, তাহলে এটি হচ্ছে অপাদানে পঞ্চমী বিভক্তি। খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? মহাজন। বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে? 50টি। 11টি স্বরবর্ণ, 39টি ব্যঞ্জনবর্ণ। নোটিফিকেশন এর বাংলা পরিভাষা কোনটি? প্রজ্ঞাপন। বিদিত শব্দের বিপরীতার্থক নিচের কোন শব্দটি? বিদিত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অজ্ঞাত। নিচের কোন বানানটি শুদ্ধ? জাজল্যমান। এখানে একটু খেয়াল রাখবেন, দ্বিতীয় বর্গীয় জর নিচে ব ফলা আছে, ব সংযুক্ত আছে আর কি। সমবিবেহারে শব্দটির অর্থ কি? এর অর্থ হচ্ছে একযোগে। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিছনি। রবীন্দ্রনাথের এই গানে নিছনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিছনি ব্যবহৃত হয়েছে পূজা অর্থে। নিরাময় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নি যোগ আময়। কোনটি আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ? আদিষ্টর বিপরীত শব্দ হচ্ছে নিষিদ্ধ। পকেটমার কোন সমাস? একটু সময় দিচ্ছি। পকেটমার হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? সবসময় মনে রাখবেন এই ব্যাপারটা। দ্বিতীয় এবং চতুর্থ যে বর্ণগুলো আছে সেগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। চক্ষুর সম্মুখে সংগঠিত তাকে এক কথায় বলা হয় চাক্ষুষ। যুক্তাক্ষর একমাত্রা এবং বৃদ্ধাক্ষরও একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? স্বরবৃত্ত ছন্দে। কোন বাগধারাটি ভিন্নধর্মী? এখানে দেখেন সোনার পাথর বাটি, এই বাগধারার অর্থ হচ্ছে অলিক বস্তু। কাঁঠালের আমসত্ত্ব মানে হচ্ছে অসম্ভব জিনিস। আকাশ কুসুম মানে অসম্ভব চিন্তা ভাবনা। কিন্তু কচুবনের কালাচাঁদ এর অর্থ হচ্ছে অপদার্থ। মানে ক, খ এবং ডি নাম্বার যেটা আছে সেটা হচ্ছে একই অর্থ, কিন্তু কচুবনের কালাচাঁদ মানে হচ্ছে অপদার্থ, মানে এটি হচ্ছে ভিন্ন অর্থধর্মী। তাহলে উত্তর হবে গ, মানে কচুবনের কালাচাঁদ। কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ হচ্ছে যে শব্দকে ভাঙা যায় না। এখানে নাক হচ্ছে মৌলিক শব্দ। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেন? রচনা করেন নাথানিয়েল ব্রাসিহালহ্যাট। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতই শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন মোতাহার হোসেন চৌধুরী। গৌরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। আর নাথ ধর্মের প্রবর্তন করেছিলেন যোগী মীরনাথ। তিনিই ছিলেন নাথ ধর্মের প্রথম গুরু। তিনি আদিতে বর্তমানে যেটা বাংলাদেশের বরিশাল জেলার লোক ছিলেন। মীরনাথের প্রবর্তিত এই ধর্মটি বেশ মজার। এই ধর্মে ঈশ্বর নেই। বাঙালির ধর্মের ইতিহাসে রয়েছে অনেক বৈচিত্র্য। নাথ ধর্ম হচ্ছে নিরীশ্বর, অর্থাৎ এখানে ঈশ্বরের অস্তিত্ব নেই। কারণ এ ধর্মের সাধনার কেন্দ্রে থাকে একজন গুরু বা সিদ্ধা, তাই এই ধর্ম গুরুবাদী।
অন্নদামঙ্গল কাব্য কার রচনা? অন্নদামঙ্গল কাব্য লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর মূলত অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে বিবেচিত এবং মঙ্গল কাব্যের সর্বশেষ শক্তিমান কবি হিসেবেও তাকে গণ্য করা হয়। তিনি জীবনে নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারে আশ্রয় গ্রহণ করেছিলেন। ভারতচন্দ্র, যার উপাধি হচ্ছে রায়গুণাকর, তিনি 1760 সালে মৃত্যুবরণ করেন। আর তার মৃত্যুর সাথে সাথেই বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি হয়। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। আমাদের এই পুরো আয়োজনটি কেমন লাগছে এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার এই প্রস্তুতির এই আয়োজনটা, প্রতিটি ভিডিও কত মিনিট হওয়া উচিত সেটাও কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।